সরকারি প্রাইমারি স্কুলের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে গাইবান্ধার সাঘাটায় এক শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। একই সাথে আহত হয়েছেন একজন। বিকেলে উপজেলার বোনারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বাড়ি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। বিএনপির অনেক গুণ, গাইবান্ধায় শিবির খুন, 100 দিনে 600 খুন, 100 দিনে 600 খুন, বিএনপির অনেক গুণ। খুনিরা খুনে ফিরে সালাউদ্দিন কি করে, খুনিরা খুনে ফিরে আল্লাহর প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ। গাইবান্ধায় মানুষ খুন, বিএনপির অনেক খুন, গাইবান্ধায় শিবির খুন, গুম খুনের বিচার চাই, বিচার 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 চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে গাইবান্ধা বোনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বাড়িকে হত্যা করেছে সরকার দলীয় সন্ত্রাসীরা। তারা মনে করেছে যে আমরা 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় 300 মানুষকে খুন করলাম, নিজেদের মানুষকে খুন করলাম, কোনো কিছু হয়নি, কোনো বিচার হয়নি, আচার হয়নি, তো একজন শিবিরকে মারলে আবার কি হবে। তো এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা বাংলাদেশ উত্তাল করে দিয়েছে শিবির। শুধু বোনারপাড়া না, শুধু গাইবান্ধা না, পুরা বাংলাদেশ, ঢাকা শহর থেকে কেন্দ্রীয় শিবির পর্যন্ত শিবিরের সভাপতি থেকে শুরু করে এবং ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির প্রাণ প্রাণ কোন প্রাণ, মানুষ খুনের মতো প্রাণ, সেগুলো ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না। বিএনপির অনেক খুন, গাইবান্ধায় শিবির খুন, বিএনপির অনেক খুন, গাইবান্ধায় শিবির খুন, বিচার 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 চাই, খুনের বিচার চাই। বিএনপি হলো বাংলাদেশের বাংলার ইয়াজুজ মাজুজ। মনে রাখবেন, শিবির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইসলামী ছাত্র শিবির সবাই ধরে বারবার, কিন্তু শিবির ধরবে একবার। শিবিরের প্রত্যেক কর্মীর রক্তের নামে রক্ত দিয়ে আপনাদের বদলের ইতিহাস আমরা লিখবো ইনশাআল্লাহ। জনগণের পাশে বুঝে আপনারা খুঁজে গ্রেফতার করুন, নইলে 5 আগস্টের পরে থানায় যে কাণ্ড হয়েছিল, পলাশবাড়িবাসী গাইবান্ধাবাসীর দিকে আপনাদেরকে সে উত্তম মাধ্যম দেয়, তখন কিন্তু পিঠ পাশে আপনারা জায়গা খুঁজে পাবেন না। এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি আপনি থাকেন, এই দিল্লি মামলায় আপনাদের প্রদান হবে। আমরা লজ্জিত, জুলাই পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 605 হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমাদের সাইফুল্লাহের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, শহীদের সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সরকার যদি এর বিচার না করে, তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। প্রয়োজনে এই আন্দোলন সরকার হটাও আন্দোলন পর্যন্ত বিলম্বিত করতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি নিয়ে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়েছি। সবাইকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সজাগ রয়েছে। আধিপত্যবাদের করাল গ্রাস থেকে জনগণের অধিকারকে রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবির বাংলার প্রতি ইঞ্চি মাটিকে পাঠাতে দেবে ইনশাআল্লাহ। গুম খুম লাশ এবং ত্রাসের রাজনীতি ছিল ডাইনি হাসিনার। সেই ডাইনি হাসিনার পদাঙ্ক অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে নতুন একটি দল বিএনপি, যারা নতুন ডাকাত দলে পরিণত হয়েছে। দেশের প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, মাঠ, ঘাট, এমন কোন জায়গা বাকি নাই যেখানে তারা দখলদার এবং ডাকাতি করে নাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, বিএনপি হলো বাংলাদেশের বাংলার ইয়াজুজ মাজুজ। যারা চাঁদাবাদী, খুন, ধর্ষণ, লুটপাট, চুরি, ডাকাতি এমন কোন অপকর্ম করে নাই বাংলাদেশে। তাদের অত্যাচার এদেশের জনগণ
রক্ত। আমরা বিএনপিকে বলতে চাই, আর কত রক্ত আপনারা চান? আর কত লাশ পড়লে আপনারা শান্ত হবেন? আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি ক্ষমতা আসার পরে 605 জনকে খুন করেছে। বিগত 100 দিনে তারা এই খুনটি সংগঠিত করেছে। বিগত 1 বছরে দলীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে, ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে নিজ দলের শতাধিক কর্মীকে তারা নিজের হাতে খুন করেছে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিএনপি সন্ত্রাসী সংগঠন ছাত্রদল আমাদের 32 জন ভাইকে খুন করেছে। শুধু তাই নয়, আরেকটি সন্ত্রাসী সংগঠন যুবদল আজকে আমাদের প্রিয় ভাই শিবিরের কর্মী সাইফুল্লাহকে গাইবান্ধা হত্যা করেছে। সংসদে অধিবেশনের যখন বিরতি দিচ্ছে সেখানে পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মানে শিবির যে এই বিষয় নিয়ে কত দূর যাবে এবং শিবির যে কী করতে পারে সেটা এবার তারা হারে হারে টের পাবে। আমরা যতদূর পর্যন্ত খবর পেয়েছি, ওই আসামিকে এখনও গ্রেপ্তার করা হয়নি। বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং শুধু একজন না, মানে প্রাইমারির একটা কমিটি নিয়ে আলোচনা, সেই আলোচনায় গণ্ডগোল হয়ে সবাই চলে গেছে। তারপরে এসে ফাঁকা জায়গায় এসে শিবিরের 2 নেতার উপরে হামলা করছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বোনাপাড়া ইউনিয়নের সভাপতি একটা ছোট বিষয়কে কেন্দ্র করে আল্লাহ, একটা ছোট বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি, আল্লাহ ও আল্লাহ, কথা কাটাকাটি হয়ে ওরা ওদের মতো চলে গেল। আমরা আমাদের মতো এক জায়গায় অবস্থান নিলাম বোনাপাড়া চার মাথায়, তারেকের দোকানের সামনে, কনফেকশনের দোকান। হঠাৎ করে ওরা 3 ভাই এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। আমাদের 2 জনকে মেরেছে, 2 জনের উপরেই টার্গেট করে হামলা করেছে। একটা সুলপি দিয়ে সালাউদ্দিনকে মারছে, সে ঢাকা হসপিটালে ভর্তি। সাইফুল্লাহকে মারছে, সাইফুল্লাহ এখানে আর নাই। মুকুল আশরাফ এবং ওরা 4 জন। এবং সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, ওই যে শিবির নেতাকে হত্যা করা হয়েছে সেই শিবির নেতার একটা ইসলামিক গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে বলতেছেন যে অমায়িক একটা ছেলে ছিল, এত সুন্দর ছেলে ছিল, মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম একটা রত্নকে তারা সরিয়ে দিয়েছে। মানে নিজেদের অভ্যন্তরে কোন দলে যেভাবে মানুষ তারা খুন করতেছে, কোনো বিচার আচার কিছু হয় না। তারা মনে করছে যে শিবির মারলেও কোনো বিচার হবে না। বিচার হয় কিনা সেটা দেখেন। যদি বিচার না করে, আসামিকে যদি না ধরা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে শিবির যে কী করবে সারা বাংলাদেশে সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে কঠিন প্রতিবাদ জানাচ্ছি এবং আসামিদের দ্রুত আজকের দিনের মধ্যে তাকে অবশ্যই জেল হাজতে আমরা দেখতে চাই। আর না হলে কিন্তু প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্র হবে।